সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ঢাকা থেকে যাচ্ছি ব্রিসবেনে। সো বাসার সবাই এসে আমাকে তুলে দেওয়ার জন্য, সি অফ করার জন্য। দেখা যাক আজকের জার্নিটা কেমন হয়, সবাই আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ। তো চলুন যাওয়া যাক। চেক ইন ব্যাগেজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ইমিগ্রেশন করেছে, দেন এখন এসে ক্যাথে প্যাসিফিকের যে লাউঞ্জ আছে ওয়েটিং করছি আর কি। 2:10 ফ্লাইট। সো এখন সময় 12:33। সো আমাকে মনে হয় আরও 40 মিনিট ওয়েট করতে হবে, না মানে এখনও 1.5 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে আর কি। সো যাই হোক, এবারের এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স খুবই ভালো। কেন ভালো সেটা বলছি না, বাট আমার আজকে খুবই অল্প সময় লেগেছে। সো এখন ওয়েট করছি যে কখন বোর্ডিং করব, দেন তারপরে হংকং এয়ারপোর্টটা ঘুরবো, দেন ব্রিসবেন। সো আমার সাথে থাকুন। অবশেষে প্রায় 1 ঘন্টার ডিলেতে আমাদের ক্যাথে প্যাসিফিকের এই ফ্লাইটটি ফ্লাই করছে। এটি আমরা এখন ঢাকা থেকে যাচ্ছি হংকং, দেন হংকং থেকে ব্রিসবেন। সো খুবই ক্লান্ত, মানে যেইখানে আমার আসলে ইমিগ্রেশনের আগে বসে থাকার কথা ছিল 1-1.5 ঘন্টা, সেখানে আমি ইমিগ্রেশনের পরে এসে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম। খুবই বিরক্তিকর। হোয়াটএভার, দেখা যাক পরবর্তীতে কী হয় আর কি। সো চলেন যাওয়া যাক আল্লাহর নাম বলে। ফাইনালি সকাল 8:30টায় হংকং এয়ারপোর্টে আসলাম আর কি। এখানে 5 ঘন্টা আমার ট্রানজিট আছে, তারপর আবার ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা দেব। ট্রানজিটেও রীতিমতন হচ্ছে সিকিউরিটি চেক করলো, বা পাসপোর্ট দেখলো, দেন বোর্ডিং পাস হচ্ছে স্ক্যান করলো, সব কিছু মিলে বাট খুবই স্মুথ, খুব দ্রুত কাজ হলো আর কি। সো এবার হচ্ছে আমার 35 থেকে হচ্ছে আমাকে উঠতে হবে, এবং সেটাও বেলা 1:10-এ। সো এইটুকু সময় ডিউটি ফ্রি সবগুলো একটু দেখি, কোথায় খাওয়া দাওয়া করা যায় সেটা একটু ভাবি। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সো চলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আগে।
খুঁজে খুঁজে ম্যাকডোনাল্ডস পেলাম, খুবই ক্ষুধা লেগেছে। তো ম্যাকডোনাল্ডস থেকে পিঠার মতন কিছু একটা নিয়েছি, সেই সাথে ড্রিঙ্কস আছে এবং আমাকে যেটা খেতে দিয়েছিল মানে হচ্ছে প্লেনের ভিতরে, আমি সেটা খাইনি, তখন ক্ষুধা ছিল না, কিন্তু এখন খুব ক্ষুধা লেগেছে। তো দেখি একটু খাওয়া দাওয়া কি দেখানো ঠিক হবে। আচ্ছা কী কী দিয়েছে সেটা না একটু দেখাই। আপনার হচ্ছে একটা ড্রিঙ্কস, এইটা একটা বিস্কিট টাইপের কিছু একটা, আর এটা হচ্ছে পিঠা, 3 রকমের বাংলাদেশি চিতোয়া পিঠা টাইপের আর কি। আর এটা হচ্ছে ক্যাথে প্যাসিফিকের যে মিল ছিল সেইটা, এটা একটা স্যান্ডউইচ টাইপের আর কি। আর এইখানে হচ্ছে সালাদ, আর এটা হচ্ছে ফল। সো খেতে থাকি। আর এখানটাতে সব ক্যাথে প্যাসিফিকের হচ্ছে ফ্লাইট, সব বিমান। ওই দিকে দেখা যাচ্ছে বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ে সবাই ঘুরতে যায় আর কি। খাবার দাবারের পালা শেষ, এবার একটু আসলাম যে এয়ারপোর্টটা ঘুরে দেখি। এয়ারপোর্টের ছোট্ট একটা জায়গা আছে স্কাই লাউঞ্জ, বেসিক্যালি এটা গ্রিন এরিয়া, কিন্তু গ্রিন এরিয়া হলেও এটার বিশেষত্বটা আমি একটু ভিডিওটা দেখাই আপনাদের যে কী বিশেষত্ব, তারপরে বলছি। এই জায়গাটাতে আসলে হরেক রকম সিগারেটের ফ্লেভার পাবেন, মানে চিন্তাই করতে পারবেন না যে কত ধরনের ফ্লেভার আছে। এগুলো সব ইন্টারন্যাশনাল সিগারেট খোর, যারা এয়ারপোর্টের ভিতরে সিগারেট খেতে পারে না, কিন্তু এই ছোট্ট ফাঁকা জায়গাতে এসে তারা সেই সিগারেট খাচ্ছে ইচ্ছা মতন সব। ইভেন নট অনলি প্যাসেঞ্জার বাট অলসো ওই যে দেখেন একজন পাইলট মেবি, উনিও এখানে এসে সিগারেট খাচ্ছেন। কি করা যাবে, মানে আসলে উপায় নাই। হচ্ছে মেবি 2nd or 3rd ফ্লোর। বাম পাশে হচ্ছে বোর্ডিং গেট, আর ডান পাশে এই ভিতরে পুরো জায়গাটাই হচ্ছে শপিং মল টাইপের, অনেক ধরনের দোকান আছে, রেস্টুরেন্টই বেশি। বাট এইখানে নিচতলায় দেখলাম সেখানে জামা কাপড় পুতুল থেকে শুরু করে সবই পাওয়া যায়। এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট, মেবি এটা 4 তলার উপরে, পুরোটাই রেস্টুরেন্ট। এইখানে যে পথ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 10 থেকে 36 নাম্বার পর্যন্ত, বেসিক্যালি এখানে বোর্ডিং ব্রিজ গেট আছে আর কি। তো এখান থেকে এই প্রায় 26টা গেট থেকে নিয়মিত বিমান ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। এই এয়ারপোর্টে যদি আপনি কখনো আসেন তাহলে দেখবেন যে যেদিকেই তাকাবেন, যে রানওয়েতেই তাকাবেন, শুধু দেখবেন ক্যাথে প্যাসিফিক আর ক্যাথে প্যাসিফিক। প্রত্যেকটা বোর্ডিং ব্রিজে ক্যাথে প্যাসিফিকের বিমান রয়েছে ম্যাক্সিমাম সময়। আমার মনে হয় ক্যাথে প্যাসিফিকের এটা হচ্ছে হাব, এবং প্রতি 2 মিনিট 3 মিনিট পর পর দেখা যাচ্ছে ক্যাথে প্যাসিফিকের একটা করে বিমান ফ্লাই করছে। মানে আপনার কাছে এরকম মনে হবে যে আপনি হয়তো বা কী বলে মহাখালী গেছেন, মহাখালীতে এনাফ পরিবহনের যে কাউন্টার আছে সেখানে দাঁড়ালে চারপাশে যে যেমন শুধু এনাফ পরিবহন দেখা যায়, বা গাবতলিতে গিয়ে হানিফ কাউন্টারের পাশে দাঁড়ালে শুধু হানিফ কাউন্টারের গাড়ি দেখা যায়, ঠিক তেমনি এই এটাকে কী বলে যে এই হংকং এয়ারপোর্টে শুধু ক্যাথে প্যাসিফিকই আপনি দেখবেন, মনে হবে ক্যাথে প্যাসিফিকের এটা হচ্ছে লোকাল কাউন্টার। হংকং থেকে ব্রিসবেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি, চেক ইন শেষ, আবার এবার বিমানে উঠছি আর কি বোর্ডিং গেট দিয়ে। এখানে মোটামুটি অনবোর্ড হতে একেবারেই সময় লাগছে না, জাস্ট খালি একটা ছবি তুলে ছেড়ে দিল আর কি। তো সামনে আগাতে থাকি। অবশেষে হচ্ছে বিমানে উঠলাম, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যখন হংকংয়ে আসি তখনকার যে বিমানটা পেয়েছিলাম, কিন্তু হংকং থেকে যেটা ব্রিসবেনে যাচ্ছে সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই বিমানটাই অন্যরকম, মানে বিমান মানে হলো যে ওইটা বেশ পুরনো বিমান, আর এটা একদম চকচকা নতুন, সিট থেকে শুরু করে সব কিছু মানে কোয়ালিটি অন্যরকম। কিন্তু একটাই কষ্ট, আমার লেগ স্পেস খুবই কম। মানে আমি বিমানে উঠলেও মনে হচ্ছে যেন আমি আসলে রাজশাহী চাপায়ের যে মহানন্দা বাস আছে সেই বাসের যে লেগ স্পেস সিটের ঠিক সেম একই আর কি, হ্যাঁ, কোনো পার্থক্য নেই। তো যেতে থাকি। বিমানে উঠতে না উঠতেই এক সুন্দরী বিমানবালায় এসে বলছে যে আজকের এটা হচ্ছে মেনু কার্ড, তো আপনি কি খাবেন বলে দেন আর কি। হ্যাঁ, তো খাবার লাঞ্চ, দেন রিফ্রেশমেন্ট, ড্রিঙ্ক, আচ্ছা অনেক কিছু আছে। এ পাশে চাইনিজ, তো ওইটা আমি বুঝছি না, তো ইংলিশ দেখে বোঝা যাচ্ছে। বিফ পাস্টারমি উইথ গ্রিন পি, আচ্ছা পাস্তা আছে, স্ট্রিট পোর্ক আছে, এগুলো খাওয়া যাবে না। আচ্ছা কফি পাওয়া যাবে,
ড্রিঙ্কসের ভিতরে সফট ড্রিঙ্কস পাওয়া যাবে, নট অ্যালকোহল। ওয়াইনও আছে, বিয়ার আছে, স্পিরিট আছে, স্প্রাইট আছে। আচ্ছা, তবে একটু আগে খাবার দিয়ে গেল। এটা আমি ফ্লাইটে চেক ইন করার আগে অনলাইনে বলে দিয়েছিলাম যে আমাকে মুসলিম মিল দেওয়ার জন্য, সো ওরা সেটাই দিয়েছে। কিন্তু ঢাকা থেকে হংকংয়ে যে খাবার দিয়েছিল তার থেকে এটা মানে ফার বেটার। যেমন এইখানে একটা ছোট, আচ্ছা এইটা একটা বন, এটা হচ্ছে ম্যাঙ্গোর পুডিং। আচ্ছা, এইটা হচ্ছে ফ্রুটস আর কি এখানে আছে। আর এইখানে হচ্ছে যেটা আছে বাসমতি চাল, গরুর মাংস আর একটু ভেজিটেবল। কিন্তু এটা এত গরম, মানে এই বিমানের ভিতরে আগুন দিয়ে কি করে এটা এত গরম করলো বিষয়টা বুঝলাম না। যাই হোক, লোকাল টাইম প্রায় 2:30 বেজে গেছে, থাকতে হবে যদিও রাত্রি ব্রিসবেন টাইম 11টা পর্যন্ত। সো এখনই একটু খেয়ে ফেলি, খাওয়ার পরে সূর্যোদয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সে হচ্ছে প্রায় 18 ঘন্টা জার্নি শেষে চলে এসেছি ব্রিসবেনে। সো ব্রিসবেনে কেউ একজন আমাকে রিসিভ করেছে, বাট ওভারঅল জার্নিটা অনেকেই বলে যে খুবই বোরিং, খুবই কষ্টের, বাট আমার কাছে ওরকম কিছুই মনে হয় নাই। মানে আমি খুব স্বাচ্ছন্দ্যে চলে এসেছি, যদিও 8 ঘন্টার ফ্লাইং টাইমটা একটু বেশি ছিল, বাট ওই যে গান টান সিনেমা দেখে মোটামুটি পার হয়ে গেছে আর কি। সো থ্যাংক ইউ। দেখি ব্রিসবেন ঘুরে দেখি, অস্ট্রেলিয়া ঘুরে দেখি কেমন লাগে, আপনাদের সাথে শেয়ার করবো। সো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।